মিলাদের খিচুড়ির মতো স্বাদ ঘরে রান্না করলে খিচুড়িতে কখনোই আসে না। তাতে খিচুড়িতে আমরা যত যা কিছুই দিই না কেন সেই স্বাদটা কখনোই পাওয়া যায় না কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ইলিশ মাছ দিয়ে কিছু একটা রান্না করব, সেটা তো বুঝতেই পারছেন। মাছটা তো প্রথমেই ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, তেল। তারপর ভালো করে চটকে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে হাত ধুয়ে কিছুটা পানি মাছের মধ্যে দিয়ে মাছটাকে রান্না করে নেব। মাছটাকে এইভাবেই রান্না করে নিয়ে তারপরে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো আর কি। তো এরপরে আমি মাছ বসিয়ে দিয়ে খিচুড়িটাও পাশের চুলায় রেডি করে নেব। এর জন্য আমি আগে থেকে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি আর এলাচের ফোড়ন। ভালো করে গন্ধ ছেড়ে দিলে আগে থেকে ধুয়ে রাখা যে চাল ডাল ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কারণ যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, চাল ডালটা একটু আগে ভাজা ভাজা করে নিলে গন্ধটাও যেমন ভালো আসবে, স্বাদটাও বেশ ভালো হবে। চালটা বেশ একটু ভালো করেই ভাজবো আর ধীরে ধীরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোও দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো দেব পেঁয়াজ কুচি, তারপরে ঝালটা, কারণ আমি মাছের মধ্যেও যেহেতু পেঁয়াজ, ঝাল আর কিছু কিছু মশলা দিয়ে দিয়েছি, সেটা ব্যালেন্স হয় এভাবেই আর কি। এখানে আমি মশলা ব্যবহার করব। এখানে আমি কিছুটা বাটা মশলাও দিয়েছি, আবার গুঁড়া মশলাগুলোও একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে একটু আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। যেহেতু ভুনা খিচুড়ি কম বেশি সব মশলাই আর কি যাবে, তাহলেই তো সেন্টটা আসবে না। অবশ্য যতই মশলা দিই না কেন ওই মিলাদের স্বাদটা তো কখনোই আনতে পারবো না। কথা বলতে বলতে চালটা ভাজা হয়ে গিয়েছে, পানিও দিয়ে দিয়েছি। ভালো করে যখন মোটামুটি উতলে আসবে সেই পর্যায়ে এসে আগে থেকে যে ইলিশ মাছটা রান্না করে রেখেছি সেই মাছটা ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে খিচুড়ির সঙ্গে ভালোভাবে মাছটাকে মিশিয়ে দেব। এই খিচুড়ি রান্না খেতে যেমন মজা হয়, কিন্তু এর একটা সমস্যাও কিন্তু আছে। খিচুড়িটা বেশ একটু কাটা কাটা হয়ে থাকে, যেহেতু মাছটা আগে থেকেই রান্না করা থাকে আর খিচুড়ির মধ্যে দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়াই পরে, তখন মাছটা খুলে কাটাটা বের হয়ে আসে। আর ইলিশ মাছ যেহেতু বেশি কাটাযুক্ত মাছ, এটুকু কাটা হবে, কিচ্ছু করার নেই। ভালো কিছু পেতে হলে আবার কিছু স্যাক্রিফাইসও করতে হয়, এটাই জগতের নিয়ম আর কি। এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, নেড়ে চেড়ে এই আমার খিচুড়ি একদম রেডি। এরকম করে দেখতে পারেন। আল্লাহ।